আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে একজন ইহুদি যুবক সর্বদা রইত। কয়েকদিন হইল আল্লাহর হাবিবের সামনে সেই যুবক হয় না। নবী দিয়ে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম, যে যুবক আমার লগে প্রতিদিন রইত, আজ কয়েকদিন হইল রে সেই যুবকের কোনো সন্ধান পাই না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনার সঙ্গে থাকতো, এই যুবক বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আমলে নবীজির সামনে আইতে পারে না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম বল, আও সেই যুবকের বাড়িতে যাইতাম, সেই যুবকের খবরটা আমরা এখন লইয়া। নবীজি ইহুদি বেটা বেমার বাড়ির দেখাত গেছেন না মাথুন না। আমরা ইহুদি লাগে না মুসলমান গরর দ্বারা বেমার বললে বিলকুল ভাও ডুলাইতো না, কিবার নি মাল দেওয়া লাগবে, মাত্র না দেওয়া লাগবো না নি। আমার লাগার নিরাইয়া মূল্য হইলে তো হল মারলে দরতো না, কিবার নি পয়সা দেওয়া লাগবে। হ্যাঁ, আর যেন মাল আছে বিয়ার মাদান বিয়া লিবাই, যেমন ও পঞ্চায়েত নয়া রোড আপনার স্যাংশন হয়েছে, বুঝাইছেন নি, খারাপ পাইয়ে না। নবীজি রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন কার বাড়ি? সেই ইহুদি যুবকের বাড়ি যায়। যাওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখো সেই যুবক বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দাঁড়া লইছেন। আল্লাহর হাবিবরে দেখার লগে লগে কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিবে বলেন, যুবক রে, তুমি জমিনও কান্দিও না, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে ফরমাইলে, হে যুবক, আমি নবীজি হইয়ার যদি একটা কথা হইয়া দুনিয়া তলে বিদায় নেও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার বনে যাইব। সেই যুবকে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী ফরমাইলে, যুবক, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে যেমন কইছেন, সেই যুবকের মাথার নিকটে তার বাবা বসিয়া আছেন। মনে হইল আমি নবীর ধর্ম গ্রহণ করিয়া বিদায় নিতাম, বাবাই খারাপ পাইবা। বাবার মুখে যায়, বাবাই জানাইল, দাদুমণি আমার ভাই চাইও না, আমার কোনো অসুবিধা নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলেমা পড়িয়া মারা যাও, আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। বাবাই পারমিশন দিছ। সেই যুবকে নবীজির সামনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে আল্লাহর বান্দার মরণ হয়ে যায়। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে বান্দা জীবনের শেষ সময় মওতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলেন। সুবহানাল্লাহ। বেমার পড়লে মন দুর্বল করবা না, অস্থিরতা করবা না। নবীজি ফরমাইন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বেমার পড়ার পরে বান্দার জমিন গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেমার পড়লে লাভ হয় না লস হয়? আরো কত লাভ হয়, কত কুটুম আইবা বাবাই, হয় ডালি মারা। হ্যাঁ বলে না নি, আজ আমি একটা জিনিস হইয়া যাইতাম চাইয়া মিডিয়ার মাধ্যমে, আমরা তো বেজান মানুষরে দেখার যাই, তা ও যে বেমারি দেখার যাই, আমরা যাইতে সময় 500 টাকার আপেল, 500 টাকার ডালিম, তরমুজ হাবুইটা নেই, হলো না, এই না আর খোটা খায় মাত্র না। যারা আসেন গুয়ার মশালা, এরা তো ঈদ বলে না, এর কারণে দেখুয়া বাধা নয়। তবে আমার মতামত হইল, একটা মতামত দিয়া
আপনি বেমারি দেখাত গেছেন আর যদি পারেন না তো 100টা টেকা তো দিয়া কোয়া ও টেকা যদি হইতে আর নইলেও তো একটা সেলাইন মারাইতে পারবেন মাতুই না আপনি লোকগুলো লাগালিয়া দিলে খামাইব মাত্র না এমনি তো যাইতা তোলা মিঠাই নিতা নেখোয়া তোলাও নেখোয়া বেশ নিবার খাম নাই তো না ও জমাইয়া 8 মুটির টাকা 100 নাই টাকা 500 দিয়াইও এই 500 টাকায় 5,000 টাকার খাম দিব বলার আনি ভাই কারণ হসপিটাল মানুষ তা হয় কোনো সময় বাড়ির তখন বেমারি মানুষ কুটুমকে চাইবা আপনিও যে গেছো আপনারা চা খাবাইতা এটাও তো একটা খরচ আছে না মাত্রই না ওটা লাগে আমরা চেষ্টা করতাম বেমারি দেখার যাওয়ার সময় ফলমূল তো নিতাম বেশি নেওয়ার দরকার নাই একটা পয়সা এনোর হাত খানো দিতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন মাতে বেজার হয়েছেন নি আপনারা এই মাতিকান আমি কইলাম এই মাতিকান দরকারি মাত আছে না মানুষের ফায়দা হইব না একজন বেমারি মানুষের যদি 200 টাকা পায় তখন বন্দার দিল নরম হইব কইবা হায় রে হায় আইজ আমি সারা জীবন আমার বন্ধুর লোকে চলাফেরা করলাম আইজ আমার বন্ধু আমার বিছনাথ দেখিয়া আমার টাকা 500 দিয়া যাইবা বন্দার মন দুর্বলতা আইব খুশি হইব বন্দা খান্দিবার দোয়া করবারে বাল্লা আমি তো অকেজো পড়ে গেছি আমার বন্ধুর হায়াত আপনি বাড়াই দাও কারণ বেমার আল্লাহ দিয়া মানুষের পরীক্ষা করে কোনো মানুষের দম দিয়ে পরীক্ষা করে কোনো মানুষের গরিব বানাইয়া পরীক্ষা কোনো মানুষের আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কোনো মানুষের নিয়াওলাদি বানাইয়া আল্লাহ পরীক্ষা করেন বেমার করলে মানুষের গুনাহ সবিরা মাফ হয় না নি আমার বুজুর্গনে বেমার বললে মানুষের দরজা বুলানো হয় কোনো সময় মানুষের আল্লাহ পরীক্ষার মধ্যে বলেন দরজা বুলন্দির জন্য আমার এলাকার মানুষ যদি হইতে গুনাহগার বেড়া কিন্তু বলি আল্লাহ বল যদি বেমার পড়েন এরার কোনো গুনাহ নাই রে এরার দরজা আল্লাহর যাতে বাড়াইতা এরার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইতা এর জন্য বেমার পড়লে মন দুর্বল করিও না বেমার পড়ার পরে মন দুর্বল করিও না সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহর দরবারে দোয়া করিও রে মাওলা আমার যে বেমার দিছইন আমি শুকরিয়া আদায় করি আর আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দেও আল্লাহ যদি কোনো গুনার কারণে বেমার দিয়া থাকো আমার গুনারে আপনি মওলা মাফ করিয়া দাও বেমার কমাই দেও আর যদি গুনাহ থাকে না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার দরজারে আপনি মওলায় বাড়াই দেও তে আমি খোয়াত আসলাম মানুষে কয়েকটা জিনিসের কারণে মানুষের জমিনের মধ্যে কান্দে একটা কারণ হইল মানুষ বেমার পড়লে মানুষ কান্দে নাই বেমার পড়ার পরে বন্ধায় জমিনও কান্দয় যদি সন্তান আদি ছোট ছোট তা হয় সন্তানের হাতের মধ্যে বাবাই ধরবা সন্তানরে চুমা খাইবার করিবা জাদু রে আমি বাবা তো জমিনের মধ্যে বেমার আমি বাবা মারা যাইব তুমি চিন্তা করিও না আমি বাবা যদি মারা যায় আমার করার খান তুমি কবর নিয়ে রাখিও তুমি রাস্তা বাই যাইবাই 2টা মিনিট দাঁড়াই আমি বাবার জন্য পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও বন্দায় আওলা দরবারে চাইব বন্দায় জমিন মান দিব অথবা আওলা যদি বেমার পড়েন বেমার পড়ার পরে মা বাবার জমিন ঘুম লাগে না লাগেনি মাথুই না সন্তান বেমার পড়ার পরে যেন আমেরিকার থাকলেও আপনি চাইবা যে যদি আমি ফ্লাইট রিজার্ভ করিয়া বাড়িতে যাইব কি বলা না কারণ আমরা ধরে লোকে মা বাবার মায়া কি পরিমাণ মায়া যত দূর থাকে না কেন সন্তান বেমার পড়ার পরে মা বাবা যায় সন্তান বেমার পড়ব মুসিবতের মধ্যে পড়ার পরে সর্বপ্রথম যাই খবর পাইলেন নাম হইল মা কারণ মার জানার মধ্যে দর বড় করব আমার দাদু মনে কোন মুসিবতের মধ্যে আছে রে মায়ে জানাই বাবা রে আমার দাদু মনির টেলিফোন করো হয়তো আমার দাদু কোনো সমস্যার মধ্যে আছে টেলিফোন করার লোকে লোকে রিং করে রিসিভ নাই কত সময় করে রিসিভ করিয়া কইবা ও আলমের মা তুমি চিন্তা করিও না তোমার ছেলে জমিন রাত্রে 2টার সময় বেদনায় ধরছে আমরা বেঙ্গালুরু ফিলোমেনিয়া হসপিটালের মধ্যে অ্যাডমিশন দিলাইছি তুমি নামাজ পড়িয়া দোয়া করিও মায়ের কইবা আমার দাদু জমিন কষ্ট করে মায়ের নামাজ পড়ি আল্লাহ দরবার দোয়া করবারে বাবু আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার দাদুর বেমার কমাই দেও আমার দাদুর যদি হায়াত কমিয়া যায় আমার হায়াত দিয়ে আমার দাদুর হায়াত বাড়াই দে সন্তান বেমার পড়লে মানুষের একটা তড়পড় আরম্ভ হয়ে যায় বুঝলেন
এখানে বাস্তব ও কয়েকদিন আগে ও আমার লেওনো মকবুল গার্ডেন হোস্টেল আসছে আই 4-5 দিন আগে একটা টেলিফোন করছি কইলাম কিতা করা বলে আব্বু আমার খালি মাথার সিনকারি দেয় দিনও তুমি হুজুর হলে তো ঔষধ দিছই ও আমি আর হয়েছি আর আল্লাহ আল্লাহ গরো হয়েছি যে যাই আর কেউ গাড়ি স্টার্ট দিয়া ও মানে সন্ধ্যার বাদিয়া আসিস ইলা সেও বাড়ি তুইতে পারবানি মাত্রই না মায়ের আওলাদ বেমার হলে কত